হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ, আজকে হচ্ছে 15ই আগস্ট। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমি যেহেতু সেলিব্রেশন করতে পারিনি সকাল থেকে, যেহেতু আমি যে পাড়াটায় রয়েছি এখানে আমি 1 বছর হলো জাস্ট এসেছি নতুন পাড়া, তো তার জন্য কারোর সাথে আমি সেলিব্রেশন করতে পারিনি। আর ওপরে যে আমার সাথে মানে আমাদের বাড়িওয়ালার যে বউ আছে, বৌদি, যাকে আমি বৌদি বলি, আমার ভিডিও তোমরা দেখে থাকতে পারো, তো বৌদিও নেই। তো তার জন্য আমাদের সেলিব্রেশন করা হয়নি, তো ভাবিনি যে কি সেলিব্রেশন করবো বা কিছু, তো তার জন্য নর্মালি শ্যুট করছি। তো গাইস, আজকের দিনটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে 15ই আগস্ট আর আমাদের বাড়ির পাশে হচ্ছে আজকে কালী পুজো। আর কালী পুজোতে জানো যে পাড়ায় একটু পুজো হলে চলো একটু তাও জমজমাট হয়, আর আমাদের পাড়াটা একটু বেশি চুপচাপ। তো আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আরও ভিডিওটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমার কিছুদিন ধরে আমি লং ভিডিও আপলোড করতে পারছিলাম না, কারণ আমার টাইম হচ্ছিল না। তো এবার থেকে আমি ট্রাই করব, যেহেতু আজকে থেকে 15ই আগস্ট, আমি আজকে থেকে স্টার্ট করব ডেইলি ব্লগ আপলোড করার আর লং ভিডিও আপলোড করার। তো প্লিজ তোমরা যদি দেখো, সাপোর্ট করো, পাশে থেকো। আর তোমরা জানোই যে আমি আর জয়তি বেশিরভাগ টাইমে একসাথে থাকি। তো আমার আজকে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমি একটু তাড়াতাড়ি উঠেছিলাম, উঠে পুরোটা করে নিয়েছি, কারণ আমি জানি যে আজকে জয়তি আসবে আমাদের বাড়িতে, আর আমাদের বাড়ির পাশে পুজো আছে, তো ওর বাবাও ওখানে থাকবে। তো গাইস, তো আজকে ও আসতে চলেছে একটু পরেই। তো তারপরে দেখাবো যে আমরা আজকে কি কি এনজয় করব। তো চলো, এখন হয়ে গেছে লাঞ্চ টাইম, তো চলো এখন দেখবো যে লাঞ্চে কি আছে। আর আজকে লাঞ্চে একটু টুইস্ট আছে, কারণ আমার দাদা হচ্ছে রিলায়েন্স ডিজিটালে জব করে, আর ওদের বছরে 1 থেকে 2 বার খাওয়ায় অফিস থেকে, যেটা হচ্ছে একটা 15ই আগস্ট আর একটা কবে খাওয়ায় আমার ঠিক মনে নেই। তো আজকে আমার দাদার অফিস থেকে খাওয়াবে, আর আমার দাদা বলেছে, কাল রাত্রিরেই বলে দিয়েছিল যে ওর রিচ ও খাবে না, যেহেতু ওর মানে কাজের ভীষণ চাপ থাকে, তো ও রিচ খাবার খেতে পারবে না। তো ও বলেছে বাড়ির সাদা খাবার দিতে, যেহেতু আজকে শনিবার, আজকে নিরামিষ হয়েছে। তো আর দাদার লাঞ্চটা আমাকেও বাপির হাত দিয়ে পাঠিয়ে দেবে। তো আমি এখন ওয়েট করছি আমার বাপি কখন নিয়ে আসবে দাদার খাবারটা, তখন আমি গিয়ে লাঞ্চ করব। তো চলো এখন ওয়েট করি, তারপরে কিছু ভাববো যে আজকে বিকেলে কি প্ল্যানিং করবো বা কি এনজয় করব। আমি আজকের দিনটার জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড, আর জয়তি আসলে আরও বেশি এনজয় হয়, কারণ ওকে ছাড়া কোথাও মন লাগে না। আর যেহেতু কালকে ও একটু গেছিলো একটা জায়গায়, ইভেন্টে গেছিলো, বাট আমি যেতে পারিনি। আমি ওকে ভীষণ মিস করছিলাম, ও আমাকে ভীষণ মিস করছিল। তো আজকে আবার দেখা হবে ওর সাথে আমার। আর তো ও আজকে বিকালের দিকে আসবে, যেহেতু আমাদের পাড়ায় পুজো আছে, আমি আগেই বললাম। তো চলো তাহলে আমি এখন ওর ওয়েট করবো, আর আমার বাবা যখন লাঞ্চটা নিয়ে আসবে তখন আমি দেখাবো যে আজকে কি লাঞ্চে আসছে, মানে দাদার লাঞ্চে আজকে কি দিচ্ছে ওদের অফিস থেকে। মানে দাদা কাজ করবে বাট খাবো আমি, এটা হচ্ছে একটা মানে দাদা থাকার একটা বেনিফিট, যে সব কিছু আগে বোন পাবে, তারপরে দাদা খাবে। তো গাইস, ভাবি এখন বিরিয়ানি নিয়ে চলে এসছে, আর এই যে হচ্ছে সেই বিরিয়ানি। এটা পুরোটা ভর্তি ছিল, আমি পুরোটা খেতে পারবো না বলে যতটা পারবো ততটা নিয়েছি। আর আজকে আমার বাড়িতে কেউ খাবে না, মা আর বাপি খাবে না, যেহেতু আমাদের পাড়ায় পুজো আছে, আর আমি পুজো দিতে যাবো না বলে খাচ্ছি। আর বাকিটা রাতে এসে দাদা খাবে। তো চলো আমি লাঞ্চটা করে কথা হচ্ছে। তো গাইস, এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন জয়তি আসছে, তো আমরা এখন একটু বেরোবো। যেহেতু ওর বার্থডে আসছে, তো ওর কিছু শপিং করার আছে। আর যাব হচ্ছে মেলায়, যেটা রথের টাইমে বসেছিল, বাট আমরা যেতে পারিনি। তো চেষ্টা করছি আজকে একটু যাওয়ার, জাস্ট ঘুরে চলে আসবো, কারণ ঘুরতেই যাই, কিনতে আমরা যাই না, কারণ অত টাকা নেই। তো চলো ও আসুক, তো তখন আমি বেরোবো। এখন চলে এসছে, তো আমি রেডি হয়ে গেছি জুতো পরে। তো ও এখন চলে এসছে, তো এখন আমরা বেরোবো। আমাকে কেমন লাগছে? ওকে না, আমাদের দুজনকেই কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো এখন বেরোবো, এখন ট্রেন ধরবো। আর এই যে আমার বাড়ির সামনে পুজো হচ্ছে। হ্যাঁ, এখানে রাতে আসবো তখন দেখতে পাবো পুজোটা। আচ্ছা, আমি দেখিও না যে এরকম বাইরে থ্রিম লাগিয়েছে, কারণ আমি বেরোইনি সকাল থেকে এখন অবধি। তো চলো এখন গিয়ে ট্রেন ধরবো। আমি নিজেও জানি না উঠছে কিনা। বাবা সাইড
এত ভিড় টেনে ওঠার ফল। ট্রেনে আমরা যখন উঠলাম তখন ঠিকই ছিল, তারপরে বহুত ভিড় হয়ে গেছিল। তো গাইস এরকম হতে থাকে, ঠিক আছে। আমরা এসছি হচ্ছে মলে, আর এখন আমরা জামা ট্রাই করার জন্য এসছি। জোরে বলতে পারছি না কারণ শুনে ফেলবে। তো আমরা দুটো নিয়েছি, তো আমরা ট্রাই করি তারপরে বলছি। গাইস আমাদের মতো কে কে আছো যারা শুধুমাত্র শপিং মলে গিয়ে ড্রেস ট্রাই করো, ফটো তোলো, চলে আসো? কারণ আমাদের বাজেট ছিল না কেনা, মানে আমার বাজেট ছিল না, জয়তির বাজেট ছিল। বাট আমি শুধু ট্রাই করেছি, আমার ড্রেসটা খুব ভালো লেগেছিলো, বাট আমি নিতে পারিনি, আমার কাছে পয়সা ছিল না, আমি প্রো লেভেলের গরিব। তাই তারপরে আমরা এখানে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য, আর অটো ধরে নিয়েছি। তো একটু টাইম লেগেছিলো যেহেতু ভীষণই জ্যাম ছিল 15ই আগস্ট। রাস্তায় ভীষণই জ্যাম ছিল, এতটা জ্যাম ছিল যে পা রাখার জায়গা ছিল না। আর মেলাতে ভীষণ লোক হয়েছিল, ভীষণ জ্যাম ছিল। তার অবশেষে আমরা মেলায় পৌঁছালাম, আর এই যে আমাদের জামা কেনা কমপ্লিট হয়ে গেছে, যেটা আমরা দেখাতে পারিনি, পরে দেখাচ্ছি বাড়ি। হ্যাঁ চলে এসছে আমাদের মেলার স্পেশাল ঘুগনি। আমি খাবো, পড়বে না, এটা হতেই পারে না। ট্যালেন্ট, আমাদের ট্যালেন্ট। এই যে দোকানটা দিয়ে আমরা ঘুগনি খাচ্ছি এখন। আমরা খেয়ে নিই, দিয়ে তারপরে আমরা খেয়ে নিই, খেয়ে মেলার বাকি দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো। অবশেষে ফাইনাল আমরা মেলায় পৌঁছে যাই, আর মেলায় গিয়ে ভীষণ ভিড় পেয়েছিলাম। হ্যাঁ একটু এনজয় করতে পেরেছি, আমরা ঘুরেছি, কিন্তু আমরা কোনো দোলনায় উঠিনি কারণ আমাদের কাছে অত বাজেট ছিল না গাইস, আমরা ভীষণ ভিখারি লেভেলের মানুষ। ফার্স্ট টাইম এত কম টাকার জিনিস খাবো, জানি না কেমন হবে। পয়সা গাইস সস্তার খাবার খেয়েছি আমরা, সস্তার খাবার পর এখন আমরা কোল্ড ড্রিঙ্কস কিনতে এসেছি। এত সস্তার খাবার খেয়েছি যে আমাদের এখন গা গোলাচ্ছে। সস্তার খাবার পর কোল্ড ড্রিঙ্কস। পেটটা খারাপ করেছে আমাদের। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, এখন পুজো স্টার্ট হয়ে গেছে পাড়ার। আমার মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, আর ঘুরতে পারছি না। তো গাইস এখন আমরা বাড়ি চলে এসেছি, আর আমি জানি না কতটা কি ভয়েস আসবে, তার জন্য একটু চিৎকার করে কথা বলতে হচ্ছে। এতটা সিঁড়ি জোরে উপরে উঠেছি, তো ভীষণই হাঁপিয়ে গেছি। তো দেখালামই যে পাড়ায় পুজো চলছে, আর এই যে জয়তে এখানে বসে আছে। দাঁড়া দাঁড়া হেজে আসছে। তো এই যে জয়তে এখানে বসে আছে, আর এই যেখানে পুজো হচ্ছে পাড়াতে, এই যে এখানে প্যান্ডেল হয়েছে, আর আমার মাও নিচেই আছে। বাট এখানে আমি খুব একটা বেরোই না, কারণ এখানে আমার খুব একটা কেউ চেনা জানা নেই, শুধুমাত্র জয়দি এসেছিল বলে তাই আমি একটু গেছিলাম, দেখা করে আবার চলে এসেছি। তো এখন একটু ছাদে বসবো, আড্ডা মারবো, দেন তারপর আমরা বাড়ি চলে যাবো। টাকাও পিসি, হ্যাঁ চলে যা, ঢুকে যাও। বাড়ি চলে এসছে, তোমাদের কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম তো আমি পাড়ার পুজোতে ছিলাম, বাট অনেক লেট হয়ে গেছে, আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, এত ঘুরেছি। তো চলো এবার এখন আমি ডিনার করে রেস্ট করব। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। চলো টাটা বাই।